বাঁচিয়ে দিলেন। এতে খুশি হয়ে আমরা এই দিনে কি রাখি? রোজা রাখি। নবীজি বলছেন, তোমাদের চাইতে আমাদের হক আরো বেশি। তোমাদের চাইতে আমাদের হক কি? আরো বেশি। তোমরা যদি মুহররমে রোজা রাখো একদিন, আমরা রোজা রাখবো 2 দিন। আমরা রোজা রাখবো কয়দিন? 2 দিন। 9 ও 10 আমরা এই 2 দিন কি রাখবো? রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নফল রোজার মধ্যে শ্রেষ্ঠ রোজা আশুরার রোজা, মুহররম মাসের রোজা। যেমন সুবহানাল্লাহ। মুহররমের রোজা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহ যেন এই মুহররমের পূর্ণ নিয়ামত বরকত আমাদের সকলকে নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। মুসা আলাইহিস সালাম, ফেরাউন মুসা আলাইহিস সালাম কি কত কষ্ট দিয়েছেন, দিছেন না? যুগে যুগে নবী রাসূল যখন ছিলেন, তাদের পিছনে একজন বড় বড় কাফের ছিল, যারা নবীদেরকে কি দিতেন? কষ্ট দিতেন। মুসা আলাইহিস সালামের জমানায় ফেরাউন, ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় নমরুদ, এগুলো ছিল কিনা? ছিল। আপনার নবী আমার নবীর জমানায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই কাফের গুলা নবীজিরে কি দিয়েছেন? কষ্ট দিয়েছেন। এখন মুসা কালিমুল্লাহর সময় ফেরাউন মুসা কালিমুল্লাহকে কত কষ্ট দিয়েছেন। এত কষ্ট দিলেন, এরপরও আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে বললেন, কেননা মুসা কালিমুল্লাহ ফেরাউনের গড়ে একদিন 2 দিন নয়, 30 বছর লালিত পালিত হয়েছিলেন। কার গড়ে? ফেরাউনের গড়ে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ইচ্ছা করলে তুমি যাকে মারতে চাও, আর তোমার ঘরেই তাকে আল্লাহ বড় করতে পারেন। কেন পারেন কিনা? পারেন। ফেরাউন অসংখ্য সন্তান হত্যা করেছে মুসা কালিমুল্লাহর জন্য, আর ওই মুসা কালিমুল্লাহকেই ফেরাউনের ঘরে আল্লাহ পাক বড় করলেন। আর যেমন সুবহানাল্লাহ। ওই ফেরাউনের ঘরে মুসা কালিমুল্লাহকে বড় করলেন। লালন পালনের দায়িত্ব ফেরাউনের উপরে 30 বছর। কয় বছর? 30টি বছর লালন পালন করলেন। এইভাবে বড় হতে আরম্ভ করলেন। আল্লাহ পাক ওই মুসা কালিমুল্লাহকে অসংখ্য পরীক্ষা। তিনি কিপ্তি বংশের একজনের সাথে 2 জন ঝগড়া করছেন। মুসা কালিমুল্লাহ তৃতীয় পক্ষ হয়ে দাঁড়িয়ে শাসন করতে গিয়ে তিনি থাপ্পড় মারলেন। কিপ্তি বংশের একটা লোক, থাপ্পড় মারার সাথে সাথে মৃত্যু হয়ে গেল। আর এটার বিচারের জন্য ফেরাউনের কাছে যখন গেল, মুসা কালিমুল্লাহ ওই দিক দিয়ে আল্লাহর হুকুমে মিশর ছেড়ে মাদায়েন নগরে, মক্কার ভিতরে মাদায়েন নগর একটি জায়গা, সৌদি আরবে মাদায়েন শহরে, ওই জায়গার মধ্যে আল্লাহ পাকের পয়গাম্বর মুসা কালিমুল্লাহ চলে গেলেন। যেটা সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে আল্লাহ পাকের আরেকজন পয়গাম্বর হযরত শুআয়ব আলাইহিস সালামের বাসস্থান। কার? হযরত শুআয়ব আলাইহিস সালামের বাসস্থান। ওই শুআয়ব আলাইহিস সালামের হাতের মধ্যে ছিল একটা লাঠি, যেই লাঠি নবী ছাড়া কেউ ধরতে পারে না। যেই লাঠি নবী ছাড়া কি করতে পারে না? কেউ ধরতে পারে না। ওই শুআয়ব আলাইহিস সালামের হাতের লাঠি কি করতেন? ওনার অসংখ্য বকরি ছিল। হাতের লাঠি যখন ছেড়ে দিতেন, এই বকরিগুলাকে ওই লাঠি পাহারা দিত। এই লাঠি কি দিত? পাহারা দিত। কিভাবে? বন জঙ্গল থেকে কোনো বাঘ এসে বকরি খাইতে পারতো না। চতুর্দিকে বেড়ি দিয়ে এই লাঠি বিশাল বড় সর্প হয়ে ওই লাঠি ওই শুআয়ব আলাইহিস সালামের বকরিগুলাকে পাহারা দিতেন। যেমন সুবহানাল্লাহ। তাইলে এই লাঠির মধ্যে বরকত আছে। এই লাঠির মধ্যে কি আছে? বরকত, মুআজিজা আছে। এখন নবী ছাড়া কেউ ধরতে পারে না। মুসা আলাইহিস সালাম যখন মাদায়েন নগরে গেলেন, তখন শুআয়ব আলাইহিস সালামের 3 জন কন্যা সন্তান। কয়জন?
তিনজন কন্যা সন্তান। তারা মাদায়েন নগর একটি কূপের পাশে বসে আছেন। পানি উঠাবেন, মহিলা মানুষ মেয়ে মানুষ উঠাইতে পারে না। মুসা আলাইহিস সালাম মাদায়েন নগরে গিয়ে তারও পানির পিপাসা লেগেছে। তিনি কূপ থেকে পানি উঠালেন, পানি পান করলেন এবং তাদেরকে পানির সহযোগিতা করলেন। ওই তিনজনের মায়া লাগলো মুসা আলাইহিস সালামের প্রতি। তখন মুসা আলাইহিস সালামকে তাদের বাড়িতে নিয়ে গেলেন। নেওয়ার পরে শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে দেখি তার চেহারার মধ্যে, কেননা প্রত্যেক নবী প্রত্যেক যুগে যেই যুগে যে নবী আসছেন ওই যুগের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন। আর জোরে না সুবহানাল্লাহ। নবীরা যে যুগে আসছেন ওই যুগে সবচেয়ে কি ছিলেন? সৌন্দর্য ছিলেন। তার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে যে সৌন্দর্য দান করেছেন, বলা হয়েছে পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক দান করেছেন। আর ইউসুফ আলাইহিস সালামের যে সৌন্দর্য আল্লাহ দান করেছেন, আপনার নবী আমার নবীকে তামাম জগতের সবচেয়ে বেশি সৌন্দর্য করে আল্লাহ পাক জমিনে পাঠিয়েছেন। আর জোরে না সুবহানাল্লাহ। নবীজির চাইতে সুন্দর আর কেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করে, যার কারণে আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা, ইনসান মানে মানুষদেরকে আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করে জমিনে পাঠিয়েছেন। তাহলে সবচেয়ে সুন্দর বলতে সবচেয়ে সুন্দর, এর মধ্যে আপনার নবী আমার নবী হলো সবচেয়ে বেশি সুন্দর। আর জোরে না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যত সৃষ্টি জগৎ আছে সবচেয়ে সুন্দর কে? আপনার নবী আমার নবী। জোরে না সুবহানাল্লাহ। তো মুসা কালিমুল্লাহ তো ওই যুগের মধ্যে সবচেয়ে সুন্দর। শুআয়ব আলাইহিস সালাম তাকে দেখেই বুঝতে পারলেন উনি সাধারণ মানুষ হবেন না, উনি নবী হবেন। উনি কি হবেন? নবী হবেন। তখন ওনার হাতের লাঠি তো নবী ছাড়া কেউ ধরতে পারে না, ধরলে লাঠির মধ্যে আগুন ধরে যায়। এই লাঠি কেউ চুরিও করতে পারে না, এই লাঠি কেউ কি করতে পারে না? চুরিও করতে পারে না, ধরতেই পারে না, ধরলেই আগুন ধরে যায়। শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের হাতে লাঠি দিয়ে বললেন বকরির জন্য কিছু পাতা পেরে নিয়ে আসো। উদ্দেশ্য হলো পরীক্ষা করা সে কি সাধারণ মানুষ না আল্লাহ পাকের একজন নবী। যেমন সুবহানাল্লাহ। হাতের লাঠি যখন দিলেন দেখলেন উনি হাতের লাঠি নিয়ে দিব্যি পাতা পাড়তেছে, লাঠি নিয়ে ঘুরতেছে, কিন্তু ওনার হাতের মধ্যে কি ধরে না? আগুন ধরে না। তখন বুঝতে পারলেন উনি একজন কি? নবী। মনে মনে নিয়ত করে ফেললেন যে আমার মেয়ে সফুরাকে তার সঙ্গে আমি কি দেব? বিবাহ দেব। 10 বছর মুসা কালিমুল্লাহ শুআয়ব আলাইহিস সালামের কাছে বড় হলেন। ওনার বয়স যখন 40 হলো তখন শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সফুরাকে তার সঙ্গে বিবাহ দিলেন। দেওয়ার পর আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও মুসা, মাদায়েন নগরে আর থাকা দরকার নাই, মিশরে চলে যাও, ফেরাউনকে কালিমার দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। যেমন সুবহানাল্লাহ। এই আবার শুরু হয়ে গেল পরীক্ষা। এখন পরীক্ষা করতে গিয়ে দেখা গেল ফেরাউনের দরবারে যাওয়ার পরে ফেরাউন বিভিন্ন পরীক্ষা করতে আরম্ভ করলেন, যার কারণে এক পর্যায়ে গিয়ে ফেরাউন তার সঙ্গে তর্কে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন, সাপ বিচ্ছু বানালেন। কিন্তু আল্লাহ পাকের পয়গাম্বর মুসা কালিমুল্লাহর হাতের লাঠি, তিনি যখন মাদায়েন নগর থেকে রওনা দিয়ে মিশরের দিকে যাচ্ছেন, রাস্তা ভুল করে তুর পাহাড়ে চলে গেছেন। যেমন সুবহানাল্লাহ। কোন পাহাড়ে? তুর পাহাড়ে চলে গেছেন। তুর পাহাড়ে তিনি আলোর জন্য, তার বিবি সফুরার জন্য অন্ধকার তাঁবুর ভিতরে কিভাবে থাকবেন, আলোর জন্য তিনি যখন তালাশ করতেছেন, একটা আলো দেখতেছে মিট 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 করে জ্বলতেছে। এই আলো দেখে মুসা কালিমুল্লাহ আলোর তালাশে যাইতে আরম্ভ করলেন। ওই আলোর কাছে যাইতে যাইতে উনি যান, আলো খালি পিছে যায়। এমন করতে করতে তিনি তুর পাহাড়ে গিয়ে উঠলেন। ওঠার পরে তুর পাহাড়ের উপরে একটি খেজুর গাছ, এই খেজুর গাছের মধ্যে আলোটা জ্বলতেছে। তিনি যখন লাঠি দিয়ে আলোর মধ্যে আঘাত করলেন, আলো চাইলেন, দেখে গেল আলো পাতায় পাতায় চিকচিক চিকচিক করতেছে। এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এটা আলো না,
এটা হলো আমার আল্লাহ পাকের নূরের তাজাল্লির আলো। জোরনা সুবহানাল্লাহ। এই আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন, কথাবার্তা শুরু হয়ে গেল। এই কথা বলতে বলতে মাদায়েন নগর থেকে মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে মিশরের মধ্যে ফেরাউনকে দাওয়াতের আহ্বান আল্লাহ পাক বলে দিলেন, যাও ফেরাউনকে দাওয়াত দাও। ফেরাউনকে যখন দাওয়াত দিতে গেলেন, মুসা কালিমুল্লাহর জীবনে অনেক ঘটনা ঘটে গেছে। শিশুকালে ওনার কয়লা মুখে দিয়েছিলেন, জিহ্বা গর্ত হয়ে গিয়েছিল, কথা বলতে গিয়ে ওনার কথা মুখের মধ্যে বেঁধে যেত, যার কারণে ফেরাউন তাকে ব্যঙ্গ করে অনেক কথাবার্তা বলতেন। এক পর্যায়ে বললেন, তুমি যদি নবী হও, তোমার কিছু দেখি তোমার কোনো পাওয়ার আছে নি? আমার তো কিছু পাওয়ার আছে। ফেরাউন বলতেছে, আমার কি আছে? কিছু পাওয়ার আছে। কেমন পাওয়ার? ফেরাউন আল্লাহর কাছে চাইয়েই কিছু পাওয়ার পাইছেন। তিনি নদীর মধ্যে ইশারা করলে নদীর পানি কমে, নদীর পানি বাড়ে, রোগ বিমার, মানুষের রোগ বিমার ভালো হয়। এই সমস্ত পাওয়ার গুলো আল্লাহর কাছ থেকে সে চেয়ে নিছেন, আল্লাহ তাকে পাওয়ার দিচ্ছেন। জিবরাইল আমিন ওই ফেরাউনকে বললেন, কোন কর্মচারী যদি তার মনিবের কাছে যা চায়, মনিব যদি তাকে তাই দেয়, তারপরেও যদি ওই কর্মচারী মনিবের সঙ্গে গাদ্দারি করে, তার শাস্তি কি হওয়া উচিত? এমন সময় ফেরাউন ফতোয়া দিচ্ছেন, তার শাস্তি হলো পানির মধ্যে চুবাইয়া মারা। তার শাস্তি কি? হ্যাঁ, সবাই এখন তার শাস্তি কি? পানির মধ্যে চুবাইয়া মারা। এখন ফেরাউনের শাস্তি কোন জায়গায় হয়েছে? আল্লাহর কাছে যা চাইছে আল্লাহ তাই দিছে। মনিবের কাছে যা চাইছেন মনিব তাকে কি তাই দিয়েছেন। এরপরও মনিবের সঙ্গে সে কি করছেন? গাদ্দারি করেছেন, আল্লাহর হুকুমের অমান্য করেছেন। আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে সে বলছেন, যদি মনিবের সঙ্গে গাদ্দারি করে তার শাস্তি হলো পানির মধ্যে চুবাইয়া মারা। সে যেহেতু অন্যায় করেছেন, আল্লাহ তাকে পানির মধ্যে চুবাইয়ে মারছেন। পানির মধ্যে কি করছেন? চুবাইয়ে মারছেন। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে মুজিজার লাঠি দিয়ে ফেরাউনের সাথে লড়াই করলেন। আল্লাহ মুসা কালিমুল্লাহকে জয়ী করে দিলেন। জোড়া সুবহানাল্লাহ। এক পর্যায়ে গিয়ে ফেরাউন তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে মুসা কালিমুল্লাহর উপরে এমন ভাবে চড়াও বলেন, মুসা কালিমুল্লাহ সামনে যখন আগাচ্ছেন তাকায় দেখে নদী। এখন নদীর ভিতরে তিনি কোথায় যাবেন? আল্লাহর সাহায্য কামনা করলেন। কার সাহায্য? আল্লাহ, আমি এখন কোন দিকে যাব? আল্লাহ পাক বললেন, মুসা তোমার হাতের লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করো। পানির মধ্যে কি করো? আঘাত করো। যেই মাত্র আঘাত করলেন, পানির ভিতরে 12টা রাস্তা হয়ে গেছে। তিনি তার দল বল উম্মতদেরকে নিয়ে যখন নদীর ভিতর দিয়ে রওনা হলেন, ভিতরে রাস্তা, নদীর ভিতর দিয়ে কি রাস্তা। তিনি যখন মুসা কালিমুল্লাহ যখন নদীর মাঝখানে, ফেরাউন তখন নদীর পারে। নদীর পারে আয়েশা বলতেছেন, কোথায় গেল? তাকায় দেখে নদীর ভিতরে রাস্তা দেখা যায়। নদীর ভিতরে কি দেখা যায়? রাস্তা দেখা যায়। এই রাস্তা দিয়ে তিনি দৌড়াতে আরম্ভ করলেন। যেই মাত্র ফেরাউন নদীর মাঝখানে, মুসা কালিমুল্লাহ নদীর ওই পারে। জোড়া সুবহানাল্লাহ। এখন ফেরাউন নদীর কি মাঝখানে। মাঝখানে যাওয়ার পরে ফতোয়া লিখে দিয়েছিলেন জিবরাইল আমিনের কাছে। এই ফতোয়ার কাগজ, ফতোয়ার তার লিখিত ডকুমেন্টস তার কাছে চলে আসছে। জিবরাইল আমিনকে আল্লাহ পাক বললেন, জিবরাইল ফতোয়া দিয়ে দাও। মালাকুল মউত আজরাইলকে বললেন, যাও কাগজ নিয়ে যাও। তার ফতোয়া তার কাছে চলে আসছে যে মনিবের কাছে যা চায় মনিব তাকে তাই দেয়। এরপরে মনিবের সঙ্গে যদি গাদ্দারি করে, তার শাস্তি হলো পানির মধ্যে চুবাইয়া মারা। ফতোয়াকারী ফেরাউন। ফতোয়া দিয়েছেন কে? ফেরাউন। ফেরাউনের কথা মতো ফতোয়া অনুযায়ী এখন তাকে পানির মধ্যে আল্লাহ কি করলেন? চুবাইয়া মারছেন। পানির মধ্যে চুবাইয়া মারছেন। কেউ কেউ বলছেন দীর্ঘদিন, 1000 বছর, কেউ বলছে 3000 বছর পানির মধ্যে সে ছিল। আল্লাহ কিছু নিদর্শন নমুনা রেখে দিয়েছেন, কিন্তু তার দেহটাকে আবার আল্লাহ মানুষের সামনে উঠাই দিয়েছেন। ওই পানির মধ্যে তাকে চুবাইয়া মারছেন। এই দিন ওই নবীজি যখন মক্কার জমিন ছেড়ে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখে মদিনার ইহুদিরা রোজা রাখে। নবীজি বলছেন, তোমরা যদি রোজা রাখো, তোমরা মনে করেছো তোমাদের হক বেশি। না, তোমাদের চাইতে আমাদের হক আরো বেশি। তোমরা যদি রোজা রাখো একদিন, আমরা রোজা রাখবো কয়দিন? 2 দিন। আশুরার রোজা। এই মুহররম মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলছেন,
4 মাস মুসলমানদের জন্য যুদ্ধ বিগ্রহ করা হারাম। 4টি মাস যুদ্ধ করা কি? সবাই কম, যুদ্ধ করা কি? এর মধ্যে একটি মাস হলো মুহররম মাস। একটি মাস কি? এই মুহররম মাস। এই মুহররম মাসের পূর্ণ নিয়ামত, পূর্ণ বরকত, পূর্ণ ফজিলত আল্লাহ যেন আমাদের সকলকে নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হাসর হবে তোমার সনি, উম্মত বলবে পানি পানি, রাসূল বিনে পানি দিবার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। ও দিল মরুরবালে দ্বাদশ রবিউল আউয়ালে এশগরি সকালে সালাম নবহলালে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনি যে হাবিব খোদার, মোরা যে সবাই গুনাহগার, কে আছে মোদের দেখাইবার হাসরে শাফায়াত চায় আপনার। ইয়া নবী ইয়া রাসূল সালাম। মদিনার বুকে শান্তি নাই পাগল দের মনে, দেখা দাও নবী গো স্বপনে। ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আলা বিজামালিহি